তোমার জীবনকে কত সুন্দর সাজিয়েছ, কত সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দর বাড়ি করেছে, টাইলস লাগিয়েছে, এয়ার কন্ডিশন লাগিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে বাড়িটা। 2-3 লাখ টাকা খরচ করে খাট ক্রয় করেছে, 1 লক্ষ টাকা খরচ করে খাটের উপরে কি সুন্দর জাজিম, কি সুন্দর বিছনা চাদর ব্যবহার করে কত দামি দামি বালিশ তুমি বানিয়েছ, এটার উপরে তুমি সব। যেই দিন তোমার রোহটা বাইরে হয়ে যায়, স্ত্রী ডেকে বলে, পুত্র সন্তান ডেকে বলে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসো। তোমার দামি গড়িটা হাত থেকে খুলে নেয়, জামাটা খুলে নেয়, কাপড় খুলে নেয়। লাশটা এখন আর মানুষ না, তোমার বাবা এখন আর বাবা না, এখন হলো লাশ। ঘর থেকে বের করে দেয়। ইমাম সাহেবকে বলে, ঘর থেকে আপনি বের করে দেন, আমাদের ঘরে আর রাখার কোনো সম্বল না, ঘরে আর থাকার উপযুক্ত না। মুষলধারে বৃষ্টি পড়ে, ভিতরে নেওয়া যাক সম্ভব নয়। মুষলধার বৃষ্টি শুরু হয়েছে, কবর দেব কিভাবে? কবরের উপরে কাগজ দিয়ে তারপরও তাকে কবরস্থ করা হয়। 1 ঘন্টার জন্য আর রাখতে পারে না। যাদের জন্য তুমি তোমার জীবনটাকে সাজাইলা, তোমার জীবনের পরিশ্রম, প্রত্যেকটি ঘামের ফোঁটা যাদের জন্য করলা, মৃত্যুর পর 1টা সেকেন্ডও দেরি করে না, বের করে দেয়। নিজের জীবনটাকে সাজাও। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আফসোস করবা না। মরার পরে যখন আফসোস করবা, কোনো কাজে আসবে না। তুমি আফসোস এখন থেকেই শুরু করে দাও। তোমার হায়াতকে কাজে লাগাও। হায়াতুকা ক্বাবলা মাউতিক, হায়াতকে তুমি কাজে লাগাও। কবরস্থ করার পর 3টি জিনিস সাথে যায়। একটি হলো আমল, আরেকটি হলো খাটিয়া, আর কিছু আত্মীয় স্বজন তোমার সঙ্গে কবরে যায়। তোমাকে একা একা কবরে রেখে 2টি জিনিস চলে আসে, খাটিয়াও চলে আসে, আত্মীয় স্বজনও চলে আসে। এইভাবে তুমি এখন কবরস্থ। তোমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অসহায়। দুনিয়াতে কত বন্ধু বান্ধব তোমার ছিল, কত মানুষ খানেওয়ালা ছিল, কত মানুষ তোমার জন্য অপেক্ষায় বসে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান শাহরি ওয়া রমাজান শাহরুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস। শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। যেটা নবীর দিকে ইজাফত হয়, তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। মসজিদে নববী মানে নবীর মসজিদ। যে কোনো মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব হয়। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাতের সওয়াব পাওয়া যায়। কোন কোন বর্ণনায় রয়েছে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মসজিদ সারা পৃথিবীর সমস্ত শহর, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় রঙে বেরঙের শহর, সব শহরের মধ্যে সবচাইতে উত্তম শহর হলো মদিনা শরীফ। এটা হলো নবীর সঙ্গে সম্পর্ক, নবীর শহর। এজন্য এটার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের একজন খাদেম ছিলেন, খাদেম। নবীর সব সময় খেদমত করতেন। যায়েদ বিন উসামা বিন যায়েদ নবীর সব সময় খেদমত করতেন। যায়েদ নাম, যায়েদ নবীর খেদমত করতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের খেদমত আমি 10 বছর করেছি। আল্লাহর পয়গম্বর আমাকে কোনোদিন এই কথা বলে না, এটা করেছ, ওটা করলা না কেন, দমক দিয়ে কথা বলে না।
কোনো কাজের নিষেধ নবীজি আমাকে করে না। আল্লাহর নবী বলেন, যায়েদের মারফতরা আমার দিকে ফেরার কারণে, আমার গোলাম হওয়ার কারণে, আমার খাদেম হওয়ার কারণে আল্লাহ তাআলা যায়েদের মর্তবা এত বাড়িয়ে দিয়েছেন। তামাম পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত বাদশা, রাজা বাদশাগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার খাদেম যায়েদকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর নিকট আমার যায়েদের পাল্লাটা ভারী। নবীর দিকে ফিরার কারণে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, শাবান শাহরি, শাবান হলো আমার মাস, রমাজান শাহরুল্লাহ, রমাজান হলো আল্লাহর মাস। শাবান মাসে বেশি বেশি ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার বেশি বেশি করা, যাতে করে রমজানের পূর্ণতা প্রকাশ পায়। নবীজির আমল কেমন ছিল? আল্লাহর পয়গম্বর বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, নবী হে, আপনি এত বেশি রোজা রাখেন কেন? সামনে তো রমজানের মাস, এত বেশি রোজা কেন রাখেন? আল্লাহর নবী বললেন, তোমরা বুঝবা না আমি কেন শাবান মাসে এত বেশি বেশি রোজা রাখি, জানো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতের হাতে কার কার জান কবজ করবে এই লিস্টিটা শাবান মাসে আজরাইলের হাতে তুলে দেয়। আমি চাই আমার রূহ কবজের ঠিকানাটা, ফরওয়ানাটা ওই সময় দেখ যে সময় আমি একজন রোজাদার। রোজা অবস্থায় আমার নামটি যাতে আজরাইলের হাতে পড়ে যায়, এই জন্য আমি শাবানে বেশি বেশি রোজা রাখি। সাহাবারা রমজান আসতেছে, রমজান আসতেছে, যেই মাত্র শাবান শুরু হয়ে যায়, এরা ভালো করে এদের কাপড়গুলা পরে নেয়। যারা কর্মচারী তাদের কর্মচারীর বেতন দিয়ে দেয়, যারা যাকাত দিবে যাকাত আদায় করে, যাতে করে গরিবরা রমজানের রোজা সুখে শান্তিতে রাখতে পারে। যিনি কারাবন্দী তার বিচার হওয়া দরকার, এই জন্য যদি ফাঁসির হুকুম হয় তাকে ফাঁসি দেওয়া হয়, যাকে মুক্ত করা হয় তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। যা রমজান মাস আসতেছেন, এই জন্য শাবান থেকে তারা তৈরি নেন রমজানের অপেক্ষায়। রোজা আসলে যাতে স্বাচ্ছন্দ্যে আমরা রমজান রোজাগুলো রাখতে পারি। এটাই ছিল সাহাবায়ে কেরামদের আমল। তো সাহাবায়ে কেরামদের আমল ছিল, নবীজির আমল ছিল, শাবান মাস আসলে কার ইবাদত বেশি হতো? নবী বলেছেন, এটা হলো আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। শাবানকে শাবান করে এই জন্য রাখা হয়েছে, রমজানের পূর্ণতা বেশি বেশি করে প্রকাশ পায়। রমজানকে এই জন্য রমজান করে নাম রাখা হয়েছে, যাতে করে রমজানে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলো জ্বালিয়ে দেয়। ছোট্ট একটি হাদিস, ইনশাআল্লাহ আমরা আজকে ছোট্ট একটি হাদিস পড়ব। হাদিস থেকে কয়েকটা কথা জানবো ইনশাআল্লাহ। সময় হলো তিন প্রকার: ফাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেটা চলে গিয়েছে অতীত হয়ে গেল, যেটা এখন চলতেছে বর্তমান, আসবে তো ভবিষ্যৎ। পৃথিবীতে মানুষ সবকিছুর নিশ্চয়তা দিতে পারে, কিন্তু একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারে না। আবার মানুষ
সব কিছুরই নিশ্চয়তা দিতে পারে, একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারে না। আবার সব কিছুর জিনিসের নিশ্চয়তা দিতে পারে, কিন্তু এই একটা জিনিসের নিশ্চয়তা মানুষের কাছে নেই। সময় তিন প্রকার। বলেন তো, যেটা আমাদের পিছনে চলে গিয়েছে, যেটা সামনে আছে, যেটা সামনে আসবে, যেটা উপস্থিত আর যেটা সামনে আসবে, এই তিনটা সময়ের কোনো গ্যারান্টি নেই। কি নেই? গ্যারান্টি নেই। বাংলাদেশের একজন গায়ক, নাম ছিল ফিরোজ শাহী, ওই স্টেজের মধ্যে গান গাচ্ছিলেন, 1 মিনিটের নাইরে ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। ওই গান গাওয়া অবস্থায় স্টেজের মধ্যে গান গাচ্ছিলেন, গান গাওয়া অবস্থায় গানও শেষ, এও মারা গিয়েছে, তার হায়াত শেষ। আপনি বর্তমান সময়ে বা সামনের সময়ে নিশ্চয়তা দিতে পারবেন না যে আমি কতদিন বাঁচবো, কদিন বাঁচবো, এখন বাঁচবো না কখন বাঁচবো, কতক্ষণ আমার সময় রয়েছে, তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমি যেখানে যাব, যেখান থেকে এসেছি, ওখানের জন্য আমার সরসামানা নিতে হলে আগামী বছর না এখন থেকে? এখন থেকে, আগামী বছর নয়, এখন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে যেও না। বলেন তো, প্রকৃত মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করেছে, তাহলে কবরে যাওয়ার ঠিকানা কি দিতে পারবেন আগামী বছর না তার পরের বছর? দেওয়া যাবে সময়? তাহলে প্রকৃত মুসলমান কখন হতে হবে? এখন থেকেই প্রকৃত মুসলমান হতে হবে। এজন্য সময় হলো তিনটা, যেটা চলে গিয়েছে একটু চিন্তা করেন আমি কি করেছি এই সময়ে। যেটা সামনে আছে এখন থেকে তওবা করতে হবে, যেটা সামনে আসতেছে ওটার জন্য ভয় থাকতে হবে। ছোট্ট একটি হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে খুব দাম দাও। এটা তুমি গনিমত মনে করো। গনিমত যদি মনে না করো, একদিন হতে হতে সময় শেষ হয়ে যাবে, তুমি আর সময় পাবে না। শহরে এক বরফ বিক্রেতা, সে শুধু চিৎকার করে, আমার বরফ, আমার ব্যবসা গলে গেল, তোমরা কে আসো, আমার ব্যবসার উপরে তোমরা রহম করো। ব্যবসা ছিল বরফ বিক্রেতা, বরফ যখন নিয়ে রেখেছে তখন আস্তে আস্তে বরফ গলে গলে শেষ হয়ে যাচ্ছে, এজন্য চিৎকার করতেছে, আমি তো লস হয়ে গেল আমার, তোমরা যে পারো আমার উপরে দয়া করো, বরফ নাও আর আমার ফুজিটা যাতে থাকে তোমরা আমার উপরে দয়া করো। সূরা আসরের তাফসীরের মধ্যে লিখেছে, সময় যতটুকু যাচ্ছে এটা আর ফিরে আসবে না, এটা আর ফিরে আসবে না। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর পয়গম্বর বলেন, 5টা জিনিস আসার আগে আগে তোমরা 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। বুড়া হয়ে গেলে আল্লাহর ইবাদত করা যায় না, কোমর ব্যথা, মানজা ব্যথা, মাথা ব্যথা, ঠিক মতো আল্লাহর ইবাদত করা যায় না।
সাবধান, বুড়া হয়ে যাওয়ার আগে আগে যৌবনকে তুমি কাজে লাগাও। কারণ না তোমার শক্তি রয়েছে, শক্তির মধ্যে তুমি তোমাকে খাটাও। এক কবিতার শেয়ারে বলেন, वक्त फिरे गिरगा जालिम में शवाद, वक्त फिरे गिरगा जालिम में शवाद परहेजगारे, दर जवाने तौबा करदन शावाए पैगंबरी। যখন বুড়া হয়ে যায় সিংহ সেরে ফিরে খায়, যখন বুড়া হয়ে যায় তখন আর শক্তি থাকে না, এজন্য হরিণকে আর ধরতেও পারে না, নিজেও খেতেও পারে না, বুড়া হয়ে যায়। মানুষ যখন বুড়া হয়ে যায় গুনাহ করার মন মানসিকতাও থাকে না। এখন থেকে কি করবে? ঘরে যদি বসে থাকে পুত্রবধূ তাও সহ্য করে নেয় না, নিজের স্ত্রী তো নেই না, ছেলে মেয়েরাও নেয় না, বাবা শুধু গেলে ঘরেই বসে থাকে। এই কারণে তাসবিহ একটা হাতে নিয়ে মসজিদে চলে আসে। মসজিদে আসেও এই মেয়ের শান্তি নেই, শুধু গড়ির দিকে তাকায় আর রাস্তার দিকে তাকায়। কারণ বুড়া মানুষ কি করবে? এখন আর বাজার করার সময় নাই, এখন আর হাটে যাওয়ার সময়ও নাই, খেলায় যাওয়ার সময়ও নাই। এই জন্য তসবিহটা হাতে। বুড়া হয়ে গেলে এমনিও গুনাহ ছেড়ে দেয়, সে তসবিহ হাতে নিয়ে আল্লাহওয়ালা হয়ে যায়। আর জোয়ানকালে তসবিহ হাতে নেওয়া পয়গম্বরদের আলামত। কার আলামত? সময় থাকতে কাজ করা। বুড়া হয়ে গেলে মসজিদের মধ্যে এসে জামাতে নামাজ পড়তেছে, 2 রাকাত হয়েছে, অজুটা চলে গিয়েছে। শীতের সিজন অজু করে না, বাকি 2 রাকাত অজু ছাড়াই নামাজ পড়ে। বুড়া অবস্থায় আর জোয়ান হলে এমন হবে? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বুড়া হয়ে যাওয়ার আগে আগে যৌবনকে তুমি কাজে লাগাও। যৌবনে সে ইবাদত করতে পারবা, বুড়া অবস্থায় সে ইবাদত করতে পারবা না। কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন এইভাবে আল্লাহর দরবারে খালি হাত নিয়ে উঠবে, তখন ফেরেশতারা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, হে ফেরেশতারা আমার, এই ব্যক্তির যৌবন কালের অবস্থা দেখো। যদি যৌবনের অবস্থানটা ভালো হয় তাহলে ওই বৃদ্ধ অবস্থায় ইবাদত করতে পারে না, যৌবনের অবস্থাটা তার বৃদ্ধ অবস্থায় ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে তার নেকের পাল্লায় উঠায়া দাও। আয় আল্লাহ, জোয়ান কালে সে ইসলামের বিরোধিতায় কাজ করেছিল, গুনাহ করেছিল, অন্যায় করেছিল, পরের হক নষ্ট করে খেয়েছিল। শক্তি থাকা অবস্থায় দ্বীন ইসলাম সে মানত না, নামাজ রোজা পড়তো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, হে ফেরেশতারা, জোয়ান অবস্থার গুনাহগুলো তার বুড়া অবস্থার আমলনামায় তুলে দাও। এই জন্য গুনার বোঝাটা যখন ভারী হয়ে যাবে, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। যখন তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানা হবে তার জান্নাত। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। জোয়ানকে তুমি কাজে লাগাও বুড়া হয়ে যাওয়ার আগে আগে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থ হয়ে বিছনায় পড়া, মনে চায় আজকে জুমার দিন জুমার নামাজটা পড়ার জন্য, কিন্তু সে আসতে পারে নাই, অসুস্থ। যে সময় সুস্থ ছিল কাজকে প্রাধান্য দিয়েছে, ওই সময় নামাজের জন্য আর মসজিদে আসে না। বান্দা তুমি সুস্থ হও। আল্লাহর নবী বললেন, ইদা মারিদাল আবদু আও সাফিরা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান। আল্লাহর পয়গম্বর বলেন,
আমার কোন বান্দা যদি, আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি অসুস্থতায় পড়ে রয় অথবা আল্লাহর কোন বান্দা যদি সফরে বের হয়ে যায়, অসুস্থতার কারণে ইবাদত করতে পারে না, সফরে বের হয়ে যাওয়ার কারণে সে ইবাদত করতে পারে না, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দেখবেন সুস্থতা অবস্থায় সে কেমন ব্যবহার ছিল, এইভাবে সফরে যাওয়ার আগে আগে তারা আমল কেমন ছিল, সফরে যাওয়ার আগে আগে যদি তারা আমলটা ভালো হয়, যদি নেককার হয়, নেকওয়ালা হয়, তাহলে তার আমল নামায় নেকগুলা তুলে দিবে। অসুস্থ হওয়ার পরেও অসুস্থতার ভিতরে নেক আমল করতে পারে না, নেক কাজগুলো লিখে দিবেন, আগে করেছিল, সুস্থতাকে করেছিল। আল্লাহর পয়গম্বর 3 নাম্বার নসিহত করেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, তোমরা গরিব হয়ে যাওয়ার আগে আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। গরিব হয়ে যাওয়ার আগে আগে তোমার ধনকে তুমি কাজে লাগাও। তোমার পার্শ্ববর্তী মানুষ অনাহার, তাদের খোঁজ খবর নাও। তোমার জাকাতের সময় জাকাতগুলো দাও। তুমি ধনী, তুমি মুঠ করে দাও। যখন তুমি গরিব হইবা, তুমি শুকরিয়া আদায় করতে পারবা। জানো না, বহু মানুষ আল্লাহ তাআলা হিরো থেকে জিরো করে দিয়েছেন, হিরো থেকে জিরো করে দিয়েছেন। থালা নিয়ে রাস্তাঘাটে হাঁটে, গাড়িওয়ালার নিকট চাচা 1টি টাকা দেন, 2টি টাকা দেন। যে আল্লাহ ওনাকে থালা দিয়ে আপনার সামনে পাঠিয়েছিল, এ আল্লাহ পারেন আপনাকে থালা দিয়ে তার সামনে পাঠাতে, পারে না? এই জন্য ধনাঢ্যতাকে কাজে লাগাও। গরিব হয়ে যাওয়ার আগে, কখন যেন তুমি গরিব হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন বান্দার উপরে এমন বোঝা চাপিয়ে দেয় নাই যেই বান্দা যেই বোঝাটা নিতে পারবে না, এমন কোন বোঝা বান্দার উপরে চাপিয়ে দেয় না। যতটুকু আছে অতটুকু থেকে তুমি দান করো, তোমার ধনাঢ্য থেকে তুমি কাজে লাগাও। তারপর আল্লাহর পয়গম্বর 4 নম্বরে বলেন, ওয়াফারাগা ক্বাবলা শুগলি, তুমি তোমার অবসরকে কাজে লাগাও। যখন তুমি এইভাবে ব্যস্ত হয়ে পড়বা, তখন তুমি অবসরকে কাজে লাগাতে পারবা না। তুমি অবসরকে কাজে লাগাও। অবসর তেমন কোনো কাজে নাই, বাহানা খুঁজো না। দিন শিখার জন্য বের হয়ে যাও, ইবাদত করার জন্য বের হয়ে যাও। এমন কিছু ব্যস্ততা সামনে চলে আসবে, তখন তুমি কোথাও যেতে পারবা না। ব্যস্ততার মধ্যে তুমি ডুবে থাকবা, তোমার হায়াতের জিন্দেগি চলে যাবে। এই জন্য তুমি ব্যস্ততা হওয়ার আগে আগে তুমি তোমার অবসরকে কাজে লাগাও। তারপর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনকে কাজে লাগাও। মরার আগে আগে তুমি তোমার জীবনকে গনিমত মনে করো। মরার আগে জীবনকে গনিমত মনে করো। মরা যখন তুমি মৃত্যুর বিছানায় শুইবা, যত আফসোস করবা, হায়াত আর বাড়বে না, হায়াত আর বাড়বে না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমদেরকে দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। কওমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরেছেন, হে পয়গম্বর ঈসা, আপনি যদি মৃত মানুষকে জিন্দা করে দেখাতে পারেন, তাহলে কিন্তু আমরা আপনার উপরে ঈমান নিয়ে আসব। আল্লাহর দরবারে 2টি হাত তুলে দিলেন, আল্লাহ, এ কাজ তো আমার না, এ কাজ তো আপনার। মৃত মানুষকে জিন্দা করা, জীবিত মানুষকে আবার মৃত্যু করা, এটা তো আমার কাজ নয়, আপনার কাজ।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন, জীবন দিয়েছেন বান্দাকে পরীক্ষা করার জন্য। এটা তো আমার কাজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর ঈসা, এই মুজিজা আমি আপনাকে দিলাম, যান আপনি মৃত মানুষকে জিন্দা করে দেখান। তখনকার মানুষ পুরাতন এক কবরস্থানে নিয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরে কে আসো, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও, কবর থেকে উঠে আসো। কবর থেকে এমন একটা ব্যক্তি উঠে এসেছে, জিজ্ঞেস করেছেন নাম কি? কয় আমার নাম সাওম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমার পিতা। জিজ্ঞেস করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর কারো দাড়ি চুলগুলো পাকনা থাকবে না, তুমি কেন তোমার চুলগুলো দাড়িগুলো কেন পাকনা? আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন দেখেছিলাম, ওই দিন দেখার কারণে আমার দাড়ি আমার চুলগুলো সাদা হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত আমি সেই ভয়ে এখনো আমি ভীতু। 2500 বছর পর্যন্ত আমি কবরের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু একবার আমি দেখেছিলাম। যেদিন মৃত্যুর পরওয়ারা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সামনে হাজির হয়ে যায়, এক পা থাকে আরশে আসিমের কাছে, আরেক পা হলো মৃত্যু ব্যক্তিটার সামনে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এই ব্যক্তি দুনিয়ার সব কিছু ভুলে যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সাওম, তুমি দুনিয়াতে যদি থাকতে চাও থাকতে পারবা, দুনিয়া থেকে যদি তুমি চলে যেতে চাও তো তুমি চলে যেতে পারবা। সাওম বলেন, ইয়া ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যদি দুনিয়াতে থাকি আমার কি আবার মরণ হবে? কহ অবশ্যই মরণ হবে। আমার প্রয়োজন নাই, একবার আমি আজরাইলকে দেখেছিলাম, আমি যেখান থেকে এসেছি ওখানে আমাকে পৌঁছিয়ে দেন, আমি থাকতে চাই না। الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب। নবী হে, আপনি বলে দেন মৃত্যু তোমার সঙ্গে একদিন সাক্ষাৎ করতেই হবে, মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। তুমি যেখানেই থাকো মৃত্যু কিন্তু তোমার সঙ্গে তোমার সামনে হাজির হবে। আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহা দিয়ে যদি তুমি দরজা বানাও, সেই ফটকের ভিতরে ঢুকে যদি লোহার দরজাটা বন্ধ করে দাও, ওখানেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ বানান, বাইতুল মুকাদ্দাস, উনি বসে আছেন, জিন্নাতরা কাজ করেন। এমত অবস্থায় ওনার এক কর্মচারী, একেবারে খাস কর্মচারী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর দরবারে তাও উপস্থিত। কালি চোখটি বড় বড় করে ব্যক্তির দিকে তাকায়। সুলাইমান নবীকে জানানো হয়, হে নবী, এই লোকটি এখানে দাঁড়িয়ে রয়েছে, তার হায়াত রয়েছে আর মাত্র 5 মিনিট। দক্ষিণে আফ্রিকার জঙ্গলে তো তার মরার কথা, সে এখনো যায় নাই কেন? নবী তাকে জানিয়ে দিয়েছে, জানো কি, এই লোকটি হযরতে আজরাইল আলাইহিস সালাম। নবী হে, আমি কি অনেক ভয় পেয়ে গিয়েছি লোকটিকে দেখে। আপনার হুকুমে তো বাতাসগুলো চলে, এক দেশের বাতাস অন্য দেশে যায়, আপনি বাতাসকে হুকুম করেন যাতে করে বাতাস আমাকে দূর দেশে কোথাও দিয়ে আসে, যেখানে আজরাইল আমাকে দেখতে পারবে না। বাতাস নিয়ে যায় আফ্রিকার জঙ্গলে, মৃত্যুর বিছানায় শুয়েছেন
গেরে মারত রাবুরি বর আসমা, গেরে মারত রাবুরি বর আসমা, আখর আঞ্জাম গর জমিনে গেরে নেহা। তুমি যদি প্রাসাদ বানাতে বানাতে আসমান পর্যন্ত নিয়ে যাও, শেষ ঠিকানা হবে 3.5 হাত গর্তের ভিতরে। আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার জিন্দিটাকে কাজে লাগাও, জিন্দিগিকে গনিমত মনে করো মৃত্যু আসার আগে আগে। দেখো না তুমি তোমার জীবনকে কত সুন্দর সাজিয়েছ, কত সুন্দর ভাবে সাজিয়েছে, কত সুন্দর বাড়ি করেছে, টাইলস লাগিয়েছে, এয়ার কন্ডিশন লাগিয়ে এত সুন্দর ভাবে সাজিয়েছে বাড়িটা। 2-3 লাখ টাকা খরচ করে খাট ক্রয় করেছে, 1 লক্ষ টাকা খরচ করে খাটের উপরে কি সুন্দর জাজিম, কি সুন্দর বিছনা চাদর ব্যবহার করে কত দামি দামি বালিশ তুমি বানিয়েছ, এটার উপরে তুমি সব। যেদিন তোমার রোহটা বাইরে হয়ে যায়, স্ত্রী ডেকে বলে, পুত্র সন্তান ডেকে বলে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসো, তোমার দামি গড়িটা হাত থেকে খুলে নেয়, জামাটা খুলে নেয়, কাপড় খুলে নেয়। লাশটা এখন আর মানুষ না, তোমার বাবা এখন আর বাবা নয়, এখন হলো লাশ। ঘর থেকে বের করে দেয়। ইমাম সাহেবকে বলে, ঘর থেকে আপনি বের করে দেন, আমাদের ঘরে আর রাখার কোনো সম্বল না, ঘরে আর থাকার উপযুক্ত না। মুষলধারে বৃষ্টি পড়ে, ভিতরে নেওয়া যাক সম্ভব নয়, মুষলধার বৃষ্টি শুরু হয়েছে, কবর দেব কিভাবে? কবরের উপরে কাগজ দিয়ে তারপর তাকে কবরস্থ করা হয়। 1 ঘন্টার জন্য আর রাখতে পারে না। যাদের জন্য তুমি তোমার জীবনটাকে সাজাইলা, তোমার জীবনের পরিশ্রম প্রত্যেকটি ঘামের ফোঁটা যাদের জন্য করলা, মৃত্যুর পর 1টা সেকেন্ড দেরি করে না, বের করে দেয়, নিজের জীবনটাকে সাজাও। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আফসোস করবা না, মরার পরে যখন আফসোস করবা কোনো কাজে আসবে না। তুমি আফসোস এখন থেকেই শুরু করে দাও, তোমার হায়াতকে কাজে লাগাও। হায়াতুকা ক্বাবলা মাউতিক, হায়াতকে তুমি কাজে লাগাও। কবরস্থ করার পর 3টি জিনিস সাথে যায়, একটি হলো আমল, আরেকটি হলো খাটিয়া, আর কিছু আত্মীয় স্বজন তোমার সঙ্গে কবরে যায়। তোমাকে একা একা কবরে রেখে 2টি জিনিস চলে আসে, খাটিয়াও চলে আসে, আত্মীয় স্বজনও চলে আসে। এইভাবে তুমি এখন কবরস্থ। তোমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অসহায়। দুনিয়াতে কত বন্ধু বান্ধব তোমার ছিল, কত মানুষ খানেওয়ালা ছিল, কত মানুষ তোমার জন্য অপেক্ষায় বসে থাকতো তোমার অভিষ্টার জন্য। ওই যে কবর দিয়ে আসার পরে তোমার কোনো সন্তান 1 বছর হয়, 2 বছর হয়, কবরের পাশে দাঁড়ায় না। কেন কবরের পাশে দাঁড়ায় না? তুমি যে যেইভাবে তাদেরকে বাড়ি করে দিলা, গাড়ি করে দিয়েছ, তোমার সম্পত্তি দিয়ে, তোমার প্রত্যেকটা গামের ফোঁটা দিয়ে তাদেরকে এত সুন্দর করে সাজাইলা, সুন্দর জিনিস রেখে তোমার কবরের সামনেও আসে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের জীবনকে কাজে লাগাও মৃত্যু আসার আগে আগে। যদি তোমার জীবনকে তুমি কাজে না লাগাও মৃত্যু আসার আগে আগে, তাহলে তুমি আফসোস করবা, সে আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহর এক বান্দা, আরবের লোকেদের একটা অভ্যাস ছিল, এরা যেখানে জায়গা পেত মাটিতে এরা শুয়ে নিত। আল্লাহর এক বান্দা কবরের উপরে শুয়েছে, কান লাগিয়ে দেখে কবরের ভিতর থেকে সূরা মুলকের আওয়াজ শোনা যায়। উনি সুবহানাল্লাহ বলে আশ্চর্য হয়ে গেলেন। কবরের ভিতর থেকে আওয়াজ, ওরে বান্দা একবার সুবহানাল্লাহ বললা, এটার সাফটা আমাকে দিয়ে দাও। আমি 60,000 বার সূরা মুলক তেলাওয়াত করেছি, এটার সওয়াব তুমি নিয়ে যাও।
বান্দা বলে না রে, আমারে একবার সুবহানাল্লাহ তাই চলবে, তুমি সারা জীবন ভর যদি কবরে কোরআন তেলাওয়াত করো তারপরে তোমার সওয়াব হবে না। সওয়াবের জায়গা হলো দুনিয়া। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ফারাগাকা ক্বাবলা শুকুলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিস আসার আগে আগে তুমি বাকি পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। তাহলে এই পাঁচটা জিনিস হলো আমাদের জীবনের সম্পদ, খুব কাছের সম্পদ, আমাদের জীবনের সম্পদ। খুব দেন দিয়ে জাহান দিয়ে একটু চিন্তা করেন, আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার আমরা কোথায় চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত গুলো শোনার বুঝার তৌফিক দান করে।